হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছো? এর আগের ক্লাসগুলোতে আমরা সিকে রুয়েট ভর্তি পরীক্ষা 2020 থেকে 2023 পর্যন্ত, মানে এই 4 বছরে সকল কোশ্চেনগুলো, ম্যাথ কোশ্চেনের ইন ডিটেল সলভ দেখাইছিলাম। এমনভাবেই ক্লাসগুলো করাইছি যেন যে কেউই ইজিলি বুঝতে পারে। তোমরা ক্লাসগুলো দেখলেই বুঝবা কোনো ম্যাথেই কনফিউশন হওয়ার কোনো চান্সই নেই। তোমরা যদি জাস্ট শুধু মেইন বইয়ের ম্যাথগুলো করে যাও বা এক্সাম্পলের ম্যাথগুলো করে যাও, ওইখানে যদি অ্যাডমিশনে কঠিন প্রশ্ন আসে তাও ওগুলো বুঝতে পারবা। আমি ওইভাবেই ক্লাসগুলো করাইছি, কোনো সমস্যাই হবে না, একদম ডিটেলসে বুঝাই দিছি। এরপর গত ক্লাসে আমি কুয়েট ভর্তি পরীক্ষা 2018-19-এর ম্যাথ কোশ্চেনের সলভ দেখাইছি, মানে ফার্স্ট পার্টটা। আজকে সেকেন্ড পার্টটা। কুয়েট 19-20-এ রিটেন এক্সাম হতো, যেহেতু এখন সিকে রুয়েটে এমসিকিউ এক্সাম সম্পূর্ণ, তো রিটেন এখন আমাদের করা দরকার নেই। কিন্তু তোমার এই সিকে রুয়েটের ক্লাসগুলো যদি দেখো এবং কুয়েটের যে ভর্তি পরীক্ষার ক্লাসগুলো আমি করাইতেছি, সামনে রুয়েট চুয়েটের অ্যাডমিশন কোশ্চেনগুলোরও সলভ পাবা। এরপর ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও আমি নিব, কোনো সমস্যাই হবে না। ম্যাথ নিয়ে আপাতত তোমাদের অ্যাডমিশন টেস্টে কিংবা যারা বোর্ড পরীক্ষা দিবা, বোর্ড পরীক্ষায় কোনো সমস্যা হবে না। প্রতিটা ম্যাথের শেষেই আমি এমসিকিউ তো সহজে বুঝাই দিতেছি, ডিটেলসে, শর্টকাটে, শর্ট ট্রিক্সে বুঝাই দিতেছি। তোমার প্রত্যেকটা ম্যাথের শর্ট ট্রিক্স বলতে শুধুমাত্র ক্যালকুলেটার হ্যাক্স না। তুমি একটা ম্যাথ দেখার পরে তুমি অপশনগুলো দেখেই বুঝতে পারবা যে এই ম্যাথের অ্যান্সারটা অন্য কোনোটা হোক বা না হোক, আমার এইগুলো হবে না। আমি কিন্তু আগের ক্লাসেও দেখাই দিছি এই উপবৃত্তের একটা ম্যাথে যে 5টা অপশন, আমি শুধু কোশ্চেনটা পড়েই আমি 3টা অপশন বাদ দিয়ে দিছি। এখন 3টা অপশন যদি তুমি বাদ দিয়ে দাও, 5টার মধ্যে 2টা সিলেক্ট করার কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই না তোমার। এবং প্রত্যেকটা ম্যাথ শেষে আমি রিটেনের জন্য কিভাবে আসতে পারে সেটারও একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। তোমাদের ক্লাসগুলো অবশ্যই দেখবা এবং এই চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবা, যাতে তোমাদের এই ম্যাথ নিয়ে অ্যাডমিশন টেস্টে কোনো সমস্যা না হয়। ম্যাথটা তুমি ইজিলি খুব ভালো করতে পারবা, তুমি কম পড়েও ভালো করতে পারবা। অনেকে দেখবা যে বেশি পড়বে কিন্তু লাভ হবে না, তোমার টেকনিক্যালি পড়তে হবে। ঠিক আছে, তো আর কথা না বাড়িয়ে আমরা এই কুয়েট ভর্তি পরীক্ষা 2018-19-এর ম্যাথের সেকেন্ড পার্টের সলভ শুরু করি। এর আগের ক্লাসে 1 থেকে 8 পর্যন্ত দেখাইছিলাম, আজকে 9 থেকে 17। কুয়েটের ম্যাথের প্রশ্ন ছিল কুয়েটে 25টা, এর মধ্যে 17টা শর্ট সিলেবাসে, যেহেতু এইচএসসি 24, এইচএসসি 25, দুইটা ব্যাচই যেহেতু শর্ট সিলেবাসে, তো আমি শর্টগুলাই আগে করাইতেছি। এরপরেও শর্ট সিলেবাসের পড়াগুলো শেষ হলে কী কী লাগবে, সবগুলো তো আর লাগবে না, তো কী কী লাগবে সেগুলো আমি বেছে বেছে তোমাদের দেন আউট অফ সিলেবাসেরগুলো, ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমি আলাদা করে খাতায় তুলতেছি, ওগুলাও তোমাদের একটা ক্লাসে দেখাই দেবো। ওই কারণ ভর্তি পরীক্ষায় তোমার বলে যে শর্ট সিলেবাস থেকে প্রশ্ন করবে, বাট তোমার 2-1টা আউট অফ সিলেবাস থাকবে, এবং তুমি যদি ওইগুলোতে ভালো করতে পারো তাহলে তোমার পজিশন হয়তো আরও আগে যাবে। তো শুরু করা যাক। দেখি প্রথম ম্যাথে কি বলছে। প্রথম ম্যাথে বলছে কি যে tan ইনভার্স 4√x ডিভাইডেড বাই 1 - 4x এর অন্তরক সহগ কোনটি। তো আমাদের শুরুতে এই ম্যাথটাকে বুঝতে হয় যে এটা কোন টাইপের মধ্যে পড়ছে। আমরা পড়ছিলাম যে 9F-এ যে tan ইনভার্স এবং ত্রিকোণমিতিতেও এটা আছে। tan ইনভার্স মানে ইনভার্স ত্রিকোণমিতিতে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 - x স্কোয়ার is equal to sin inverse 2x divided by 1 plus x square is equal to cos inverse x 1 minus x square divided by 1 plus x square। এই যে এরকম একটা জিনিস পড়ছো না, এই যে cos ইনভার্স 1, এটা মূলত ইনভার্স ত্রিকোণমিতিতে। এই যে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 minus x স্কোয়ার ইজ ইকাল টু sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার ইজ ইকাল টু cos ইনভার্স 1 minus x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার। এই যে এই পুরা জিনিসটা একটা ফর্মুলার মতো তোমাকে মুখস্থ রাখতে হবে। এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় তুমি দেখবা যে কোশ্চেন ব্যাংক ঘাটতে ঘাটতে তুমি দেখবা যে পাশে সাল লেখার জায়গা পাইতেছে না, এবং বোর্ড পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। এই সবগুলাকে তোমার বলে যে কি 2 tan ইনভার্স 1x, এটা একদম ফর্মুলার মতো। 2 tan ইনভার্স 1x একদম ফর্মুলার মতো।
এই সবগুলোকে একসাথে কি বলে যে 2 tan ইনভার্স অন এক্স, যেমন tan ইনভার্স অন 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান কত 2 tan ইনভার্স অন এক্স। এরকম এই সাইন ইনভার্স অন কজেন ইনভার্স অনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তো এখানে বলছে যে অন্তরক সহগ, অন্তরক সহগ বলতে কি বুঝো? অন্তরক সহগ বলতে কি, আমাকে এখানে ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা বের করতে বলছে, আমাকে এখানে কিসের ভ্যালুটা বের করতে বলছে? ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা বের করতে বলছে। তো আমি করব কি, এখানে ডিফারেন্সিয়েশন ডিডি এক্স অফ ট্যান ইনভার্স অন 4√x ডিভাইডেড বাই 1 মাইনাস 4, এটাকে একটু পেঁচানো লাগতেছে না? এটাকে আমরা এখন সিম্পলিফাই করবো। সিম্পলিফাই কীভাবে করবো দেখো, তুমি শুধু তাকায় থাকে একটু দেখো, ম্যাথটা জাস্ট 2 লাইনে ম্যাথ সলভ হয়ে যাবে। দেখো ট্যান ইনভার্স অন 2x আমরা একদম এই ফরম্যাটে নিয়ে আসবো। আমরা কোন ফরম্যাটে নিয়ে আসবো? এই ফরম্যাটে নিয়ে আসবো। তাহলে 2 tan ইনভার্স অন x, আমরা জানি কি tan ইনভার্স অন x এর, ধরো শুধুমাত্র tan ইনভার্স অন x আসছে, tan ইনভার্স অন x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 1/1 প্লাস এক্স স্কোয়ার। এই বইয়ে এই কয়েকটা ফর্মুলা আছে ডিফারেন্সিয়েশনের, এগুলো একটু মনে রাখো। ডিডিএক্স অফ সাইন ইনভার্স অন এক্স, ডিডিএক্স অফ কজ ইনভার্স অন এক্স, ডিডিএক্স অফ সেক ইনভার্স অন এক্স, ডিডিএক্স অফ কোসেক ইনভার্স অন এক্স, ডিডিএক্স অফ কট ইনভার্স অন এক্স। আমি আগের ক্লাসে বলছিলাম যে সাইন ইনভার্স অন এক্সের সূত্রটা কি? 1/x ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে কজ ইনভার্স অন এক্সের ক্ষেত্রে, না এটা হচ্ছে সেকের ক্ষেত্রে। আর সাইনের ক্ষেত্রে হচ্ছে তোমার 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তো তোমার হচ্ছে এগুলো একটু মনে রাখো, একটু এলোট পালট হতে পারে, তোমার বইয়ে ভালো মতো একটু খেয়াল করে এই সবগুলো ফর্মুলা মনে রাখবা। তো আমরা কি এটাকে 2x এর ফর্মুলাটা নিয়ে আসবো। তো শুরুতে আমরা হচ্ছে 2 বসাই দিব। 2 এই ফর্মেটে আনতে হলে তাহলে x এর ভ্যালুটা কত আসতেছে? x এর ভ্যালু আসতেছে 2√x। এটা কিন্তু x এর ভ্যালু কত আসতেছে? তাহলে 2√x। এখানে আমরা এই যে এই ফর্মেটের সাথে চিন্তা করতেছি, ডিভাইডেড বাই 1 মাইনাস, এখানে x হিসেবে আমি কি বসাইছিলাম? 2√x। তাহলে এখানে x স্কোয়ারের জায়গায় কি বসাবো? 2√x তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা কিভাবে লিখতে পারি? 2 tan ইনভার্স 1। এখন এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? 2 tan ইনভার্স 1 x। এখানে যে tan ইনভার্স 1 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে x হিসেবে কি ছিল? x শুধুমাত্র x ছিল, বাট এখানে x হিসেবে কি আছে? 2√x। তো এখানে আমরা x হিসেবে কি লিখবো? 2√x। আমি সবগুলো কিছু x হিসেবে বুঝাইতেছি, তুমি এখানে ধরে নাও p আছে, tan ইনভার্স 1 2p ডিভাইডেড বাই 1 মাইনাস p স্কোয়ার সমান সমান কি? 2 tan ইনভার্স 1p। তো এই পুরাটা কি, এই যে এইটা চলে আসতেছে। এখন আমাদের কি এখানে বলছে অন্তরক সহগ। দেখো কি বলছে? অন্তরক সহগ। অন্তরক সহগ বলতে কি আসলে ডিফারেন্সিয়েশন। এখন আমরা কি করব? ডিডিএক্স অফ 2 tan ইনভার্স 1 2√x। ওকে, দেন হচ্ছে আমাদের প্রথমটা কাজটাকে ডিফারেন্সিয়েশনে যদি ধ্রুবক থাকে সেটাকে শুরুতেই কি বাইরে নিয়ে আসবো, একদম বাইরে নিয়ে আসবো। ধ্রুবকটা সবার আগে কি বাইরে চলে আসছে। ওকে, দেন এখন ডিডিএক্স অফ, এই যে এখন ভাঙাই করে দিয়েছি, ডিডিএক্স অফ 2√x, ডিডিএক্স অফ tan ইনভার্স অন 2√x। ওকে, tan ইনভার্স অন 2√x, tan ইনভার্স অন 2√x। তাহলে এখানে কি 2টা একদম সবার আগে বাইরে চলে আসবে। এই যে 2টা বাইরে চলে আসলো। এখন কি tan ইনভার্স অন x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস কত? এক্স স্কোয়ার, 2√x তার হোল স্কোয়ার কত? 4x। ওকে, এখন এখানে x হিসেবে কি আছে? 2√x। তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। 2√x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করলি তাহলে কি হবে? 2টা সবার আগে বাইরে চলে আসবে, ইন্টু √x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে? 1/2√x। √x কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে আসবে 1/2√x। এবার এটা কীভাবে? x এর পাওয়ার হচ্ছে হাফ, তাহলে হাফটা x টু দি পাওয়ার n এর যদি আমি ডিফারেন্সিয়েশন করি, হাফ ইন্টু x টু দি পাওয়ার হাফ মাইনাস 1। ওকে, তাহলে x টু দি পাওয়ার মাইনাস হাফ আসে, মাইনাস হাফ মানে কি? 1/√x। ওকে, তাহলে 2 কাটা যাইতেছে। তাহলে এখানে কি হবে? 2 ডিভাইডেড বাই, দেখতে পারতেছো এই যে 2 ডিভাইডেড বাই, এই যে নিচে √x গুণ আকারে আছে, আর 2 তো কাটা গেল, আর এখানে আছে 1 + 4x। তাহলে কত অ্যান্সারটা কত আসবে? 2/√x ইন্টু 1 + 4x। বুঝছো এটা?
তো এটা একটা ইজি ম্যাথ ছিল মোটামুটি, বাট বেসিক্যালি করতে হয়। বেসিক্যালি করলে তোমার এটা কিন্তু ইজি ম্যাথ ছিল, বাট আমি একদম বেসিক ধরে ধরে বুঝাইছি কিসের জন্য, কারণ তোমার এরকম একটু পেঁচাই দিলে তোমার কঠিন ম্যাথ হয়ে যাবে, দেন তুমি হচ্ছে পরীক্ষার হলে মিলাইতে পারবে না। তোমার প্রত্যেকটা ম্যাথই বেসিক্যালি বলে দেখবা যে কোনো ম্যাথের সমস্যা হচ্ছে না, ভর্তি পরীক্ষায় তুমি খুব সাবলীলভাবেই অ্যান্সার করে দিয়ে আসছো, পারতেছো। তো এই ম্যাথটা গেলো, দেন পরের ম্যাথটা আমরা সলভ করবো। দেন পরের ম্যাথ দেখি কি আসছে। হ্যাঁ, তো পরের ম্যাথটা দেখা যাইতেছে, পরের ম্যাথটা হচ্ছে 10 নম্বর ম্যাথ। 10 নম্বর ম্যাথে দেখো কি বলছে যে কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানের দুটি বলের লব্ধি 20 নিউটন। কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ দুটি বলের লব্ধি 20 নিউটন, যা পি এর দিকের সাথে সমকোণ উৎপন্ন করে। পি এর দিকের সাথে সমকোণ উৎপন্ন করে। কিউ এর মান 25 নিউটন হলে পি এর মানটা কত? তো এই ম্যাথটা হচ্ছে দেখে একদমই ঘাবড়ানোর কারণ নাই, এবং তোমরা বুঝতেছো যে এই ম্যাথটা হচ্ছে অনেকবার বোর্ড পরীক্ষার এমসিকিউতে আসছে, এবং ভর্তি পরীক্ষার যেসব গুচ্ছ ভার্সিটি, তারপরে এবং ঢাকা ইউনিভার্সিটি ভার্সিটি ভর্তি পরীক্ষা এটা একটা কমন ম্যাথ। তো আমরা লাইন বাই লাইন আগাবো, দেখবা যে ম্যাথটা 1 মিনিট না যেতেই সলভ হয়ে যাইতেছে। কেমনে দেখাইতেছি, কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানে দুটি বলের লব্ধি 20 নিউটন, যা লব্ধি 20 নিউটন, লব্ধি 20 নিউটন, ওকে, যা পি এর দিকের সাথে সমকোণ উৎপন্ন করে। তো লব্ধি 20 নিউটন, লব্ধি এটা 20 নিউটন, ওকে, লব্ধি কত 20 নিউটন, যা পি এর দিকের সাথে সমকোণ উৎপন্ন করে। আমরা এই লব্ধিটা এমনভাবেই আঁকলাম যা একটা বলের সাথে সমকোণ উৎপন্ন করে। এখন সমকোণ কেমনভাবে উৎপন্ন করে, এইভাবেই তো হইতে পারে। এখন এইটাকে আমরা ধরে নিব পি। কেন পি ধরলাম? একটা হচ্ছে লব্ধি 20 নিউটন, এবং একটা বল দেওয়া আছে যে এই পি, এবং এইটা হচ্ছে কি সমকোণ উৎপন্ন করে। সমকোণ আমরা আঁকলাম, দেন হচ্ছে এই বলটা হচ্ছে পি, দেন আরেকটা বলকে কিউ। এখন কিউ বলটা কোন দিকে হবে এটা আমি তোমাকে বুঝাইতেছি। এখন কিউ হচ্ছে আমরা জানি দুটা ভেক্টর, একটা ভেক্টরের মান ধরো 5 আর একটা ভেক্টরের মান ধরো 7, এদের লব্ধি কত হবে? এদের ম্যাক্সিমাম লব্ধি আর অফ ম্যাক্স হচ্ছে কত? আর অফ ম্যাক্স হচ্ছে কত? এই দুটার যোগফল কত? 12। এবং আর অফ মিনিমাম হচ্ছে কত? এই দুটার বিয়োগফল, এই দুটার বিয়োগফল কত? 2। মানে বিয়োগফল বলতে কি এখানে ডিফারেন্সটা বুঝাইতেছে, যেমন -1 এবং +1, ডিফারেন্স কত? 2, ওকে, 2, ডিফারেন্সটা হচ্ছে কত? 2। দেন এই দুটার লব্ধি কি এই দুইটার মিডিলেই থাকবে, মানে তাহলে আমাদের রেঞ্জটা কত আসতেছে? 2 থেকে আর এর ভ্যালুটা = 12। লব্ধি 2 থেকে 12-র মধ্যে হবে, 2 এর কম হইতে পারে না, আবার 12 থেকে বেশিও হওয়া সম্ভব না। তো এই লব্ধি কি কখনো হচ্ছে এই বরাবর হইতে পারবে না, এই বরাবর হইতে পারবে না, এই দুইটার মাঝখানে লব্ধি হইতে পারে না। লব্ধি সবসময় কি মিডিলে থাকবে। লব্ধি দুইটা ভেক্টরকে, একটা রশি আর একটা রশি, তুমি দুইটাকে টানাটানি করতেছো, লব্ধি মানে কি এই দুইটা কি একটা মিডিল রেঞ্জ বরাবর যাবে, সে কখনো একদিকে হেলে পড়বে না, আবার আরেক পাশেও হেলে পড়বে না, ওকে। তাহলে কিউ এর ভ্যালুটা তাহলে কত হবে? এই সাইডে কিউ এর মান, এই যে কিউ, এটা তাহলে কি 25। এই যে কিউ এর মান কত দেওয়া হচ্ছে? 25। এটা কি 25 নিউটন। এখানে অনেকে বলতে পারো যে ভাই এখানে তো 25 নিউটন, মানে এটা তো বড়, এখানে তো 20 নিউটন, এটা তো কত ছোট, মানে এটা তো অবশ্যই হচ্ছে আর থেকে বেশি হবে না। এইটা শুধু একটা মান, এই রশির একটা মান, এটা একটা মান, ওকে। তো হচ্ছে এটা কত? কিউ এর মান দেওয়া আছে কত? 25। এখন আমাদের হচ্ছে পি এর ভ্যালুটা বের করতে বলছে। পি এর ভ্যালু বের করার জন্য তোমার কিচ্ছু করতে হবে না। আমরা জানি যে ভেক্টরের মান এবং দিক অপরিবর্তিত রেখে এদের হচ্ছে অবস্থান আমরা রিপ্লেসমেন্ট করতে পারবো। এখানে কিউ ভেক্টরটা হচ্ছে এই দিকে আছে, এর মান কত? 25, এবং দিক কোন দিকে? এই দিকে। দিকটা কোন দিকে? এই দিকে, ওকে। এই যে দিকটা কোন দিকে? এই দিকে, যে আমি সিগন্যাল দিছি, এই যে এই সাইডে। দিকটা কোন দিকে? এই দিকে। তো এটাকে হচ্ছে আমরা রিপ্লেস করে দিলাম কোন সাইডে? এই সাইড বরাবর আমরা রিপ্লেস করে দিলাম। দিকটা কোন দিকে? এই যে উপরের দিকে। দিকটা কোন দিকে? এই যে উপরের দিকে, ওকে। এখানে তাহলে কত? 25, এবং লব্ধির মান কত? 20। এটা হচ্ছে কিউ,
25, এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে লব্ধি, এটা হচ্ছে আর। আর এখন আমাদের কি পি এর ভ্যালুটা বের করতে হবে। এখন এখানে আমরা শুরুতেই দেখছি না যে পি এর দিকের সাথে সমকোণ উৎপন্ন করে, পি এর দিকের সাথে সমকোণ উৎপন্ন করে, মানে এটা কি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করা যায়, তাহলে আমরা ওটাই করব। এটা কি ভূমি, এটা কি লম্ব, এটা কি অতিভুজ। আমরা জানি অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু ভূমি স্কোয়ার, এই যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখন আমরা পি এর ভ্যালুটা সরাসরি বের করে নেব। পি এর ভ্যালু তাহলে কত আসতেছে, রুট ওভার অফ 25-এর স্কোয়ার মাইনাস 20-এর স্কোয়ার। ওকে, তাহলে কত আসতেছে, এই যে ক্যালকুলেটার দেখো, ক্যালকুলেটার হচ্ছে কত আসতেছে, রুট ওভার অফ, এই যে ক্যালকুলেটার দেখো, রুট ওভার অফ 25-এর স্কোয়ার মাইনাস কত 20-এর স্কোয়ার, রুট ওভার একবারে দিয়ে দিলাম, তাহলে অ্যান্সারটা কত আসতেছে 15। ওকে, তাহলে এই ম্যাথটা তো বুঝছো যে একদম ইজিলি বুঝাই দিলাম। তাহলে 10 নম্বর ম্যাথটা আমাদের সলভ হয়ে গেল ইজিলি, 10 নম্বর ম্যাথটা সলভ হয়ে গেল। এই ম্যাথটা তো বুঝছো আশা করি, একদম ডিটেলসে বুঝাই দিচ্ছি। দেন আমরা পরের ম্যাথে আসি। পরের ম্যাথে কী বলছে, পরের ম্যাথে বলছে কি যে কোসেক এক্স মাইনাস ওয়াই এর মান কত, কোসেক এক্স মাইনাস ওয়াই এর মান কত, কজ এক্স মাইনাস কজ ওয়াই, সাইন এক্স মাইনাস সাইন ওয়াই, তো অনেকগুলো মান দেওয়া আছে। এই ম্যাথটা হচ্ছে কি যদি তোমার রিটেনে আসতো, যেমন এমআইএসটি, বুটেক্স, বুয়েট, এই 3 জায়গায় হচ্ছে তোমার রিটেন এক্সাম আছে শুধু, বাকি সব জায়গায় হচ্ছে এমসিকিউ এক্সাম। তো রিটেনে আসলে তুমি হচ্ছে ভাঙ্গায় করতা, এটা ফর্মুলাকে ভাঙ্গায় নিতা, প্রথমে লিখতে 1/sin অফ এক্স মাইনাস ওয়াই, দেন হচ্ছে ভাঙাইতে তোমার একটা ফরম্যাট চলে আসতো। বাট এখন যেহেতু এমসিকিউ আসছে, তাহলে তোমার প্রথম কাজটাই হবে কি শর্ট ট্রিক্সের মাধ্যমে করা। শর্ট ট্রিক্স মানে কি শুধু ক্যালকুলেটারের মাধ্যমে যে তুমি একটা মান দিয়ে করলা তা না, কিন্তু না, আমরা দেখাবো। তো এই ম্যাথটা কীভাবে করবো, কোসেক ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো তুমি চিন্তা করো, এই ধরো তুমি সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তারপরে সাইন 45 ডিগ্রি মাইনাস সাইন 30 ডিগ্রি, এই যে আমি যে লিখলাম, এই জিনিসটা দ্বারা তুমি আসলে কি বুঝতেছো, এই যে এই জিনিসটা কি, কিছুই না, এটা একটা শুধুমাত্র মান না, শুধুমাত্র একটা সাংখ্যিক মান। তারপরে সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মানে কি সাইন 15 ডিগ্রি, এটা কি শুধুমাত্র একটা মান না, শুধুমাত্র একটা মান। তো এটাকে যদি আমি ভাঙ্গায় লিখি, এটাকে কি সমান কত সাইন 15 ডিগ্রি। এখন এই জিনিসটা যে কথা আর এই জিনিসটা কি সেম কথা, এই জিনিসটা যে কথা এই জিনিসটা কি সেম। এই যে সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইজ ইকাল টু সাইন 15 ডিগ্রি। তাহলে এই জিনিসটা শুধু একটা মান। তাহলে এই যে এখানে তোমার হচ্ছে কোনো মান দেওয়া না, এখানে হচ্ছে কি ভ্যারিয়েবল দেওয়া, এখানে কি তোমার একটা ভ্যারিয়েবল দেওয়া এক্স আর ওয়াই ধরা। এখন এইখানে যদি আমি একটা কিছু বসাই দেই, তাহলে এটা কি শুধু একটা মান পাবো না, দেন এইখানে যদি আমি এক্সের জায়গায় এইখানে যে মানটা বসাইছিলাম ওইখানেই বসাই দিব, দেন ওয়াইয়ের জায়গায় এইখানে যে মানটা বসাই দিয়েছিলাম এইখানে বসাই দিব, দেন এইখানেও কি আমি একটা মান পাবো না, এই যে কোসেক এক্স মাইনাস কজ ওয়াই, না কজ এক্স মাইনাস কজ ওয়াই, সাইন এক্স মাইনাস সাইন ওয়াই, এই সবগুলাই কি এক একটা মান। তো আমি এইখানে হচ্ছে একটা নিজের ইচ্ছা মতো ভ্যালু বসাই দিয়ে যে ভ্যালুটা পাবো ওটা আমি স্টোর করে রাখবো, দেন এইখানে হচ্ছে আমি ভ্যালুগুলা বসাই দিব এক্সের জায়গায় আর ওয়াইয়ের জায়গায়, এখানেও যে ভ্যালুগুলো পাবো দুটা স্টোর করে রাখবো, যেই ক্ষেত্রে হচ্ছে এইটার ক্ষেত্রে প্রাপ্ত ভ্যালু এবং এই ভ্যালুটা সমান হবে, সেইটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝছো তো? এখন হচ্ছে আমাদের সলভ করা যায়। তো প্রথমে হচ্ছে আমি এইভাবেই ধরে রাখবো। ওকে, আমি প্রথমে ক্যালকুলেটারে থাকবে কি ডিগ্রি মোডে, তুমি যদি রেডিয়ান মোডে করতে চাও তাহলে তুমি কি এখানে কিন্তু 45 ডিগ্রি 30 ডিগ্রি এগুলো বসাইতে পারবে না, তুমি তখন π/4 π/3 এগুলো বসাইতে হবে সুবিধার জন্য, তাহলে তুমি একটা ভালো মান পাবা। তাছাড়া তোমার মান আসবে দেখবা যে 0.911 ইন্টু 10⁻⁻7, এই সব মানের থেকে নর্মাল একটা ভ্যালিড মানই পাওয়া ভালো। ওকে, তো কোসেক অফ এক্স মাইনাস ওয়াই আমরা কি জানি, কোসেক এক্স ইজ ইকাল টু কি 1/sin x না, তাহলে আমরা কি লিখবো 1/sin ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে এক্সের ভ্যালু আমরা কত বসাবো, এক্সের ভ্যালু বসাবো 45 ডিগ্রি, ওয়াইয়ের ভ্যালু বসাবো কত 30 ডিগ্রি। তাহলে এখানে ভ্যালুটা কত আসতেছে √6 + √2। আমাদের এই ভ্যালুটার মান জানা দরকার নাই, আমরা একটা
এই যে এস ডি এখানে চাপ দিব, যেন আমরা ডিরেক্ট ভ্যালুটা বের করে নিব। মিনিমাম 4 ডিজিট পর্যন্ত এটা আমরা স্টোর করব। ওকে, 3.86370 5 ডিজিট পর্যন্ত লিখলাম। দেন হচ্ছে আমরা একটার পর একটা অপশন টেস্ট করব। ওকে, cos x মাইনাস cos y, এখানে x এর ভ্যালু কত 45 ডিগ্রি, y এর ভ্যালু কত 30 ডিগ্রি, এখানে ভ্যালু আসতেছে কত -0.1589। এটা কি আমাদের অ্যান্সার হবে না। দেন হচ্ছে আমরা পরে আরেকটা টেস্ট করব, sin x মাইনাস sin y, এখানে কি তোমার আবার ইনপুট দেওয়ার দরকার আছে না, তুমি ডিরেক্ট ইজিক্যাল টু অপশনে চাপ দিও, কারণ ভ্যালুগুলো তো আমরা আগে বসাই নিছি। এই যে এখানে কত আসতেছে ভ্যালুটা 0.2071, মানে প্রথম দুইটা হবে না অ্যান্সার। বাকি এখন আমি তোমাকে এই ভিডিও শুরুতে বললাম না যে অপশন দেখেই কীভাবে বাদ দিব, এখন বাকি কোনোটা অ্যান্সার হবে কি হবে না এটা আমি শিওর না, বাট প্রথম দুইটা যে অ্যান্সার হবে না এটা আমি মোটামুটি কত পার্সেন্ট শিওর, 100% শিওর। ওকে, দেন হচ্ছে আমি পরেরটাতে যাই। এই যে sin x মাইনাস sin y ডিভাইডেড বাই cos x প্লাস cos y। ওকে, দেন আমরা ডিরেক্ট ইজিক্যাল টু অপশনে চাপ দিলে কত আসতেছে 0.1316। আমরা কিন্তু কোনোটাই এর ধারে কাছেও পাইতেছি না, তার মানে এটাও অ্যান্সার না। দেন আমরা পরেরটাতে যাব, sec x ইন্টু sec y ডিভাইডেড বাই tan x মাইনাস tan y। তো এখানে আমরা লিখবো sec x মানে কি 1/cos x ইন্টু 1/cos y ডিভাইডেড বাই tan x মাইনাস tan y। দেন ডিরেক্ট চাপ দিলে কত আসতেছে, এই যে √6 প্লাস √2। আমাদের লাগ ভালো যে আমরা একদম ডিরেক্ট শুরুতে যে অ্যান্সারটা পাইছি ওটাই আমরা পেয়ে গেলাম। এটা যদি এসডি চাপ দাও মানে সেম। অনেক সময় হচ্ছে প্রথমটার ক্ষেত্রে মেইন যে অ্যান্সার সেখানে দেখবা যে √6 প্লাস √2, বাট এখানে যদি একটু মানগুলো একটু উল্টাপাল্টা করে দেওয়া থাকতো তাহলে দেখবা যে এই দশমিকে তোমার নিয়ে কাজ করা লাগতো, তখন আর একটা প্যারা হয়ে যেত। এই কারণে শুরুতে একদম তোমার যে এরকম থাকবে তুমি দশমিকে নিয়ে নিবা, বা যদি মেইন ডিজিট থাকে তাহলে তো ভালোই, যেমন 5 4 3 এরকম কিছু থাকলে। তো এটার অ্যান্সার কি এইটা। তো এই ম্যাথটা তো বুঝতাম, ঠিক আছে। তো আমরা পরের ম্যাথে আসি। পরের ম্যাথে দেখো কি বলছে যে ইন্টিগ্রেশন অফ 1 থেকে -1 e⁻x dx ডিভাইডেড বাই 1 প্লাস 2 e⁻x এর মান কত। তো এই ক্ষেত্রেও আমরা সেম একটা প্রসেস, সেটা হচ্ছে প্রথমে আমরা এই মানটা ক্যালকুলেটার তুলব, দেন আমরা সলভ পাবো। সলভ থেকে যেইটার মান হচ্ছে এইগুলোর সাথে মিলে যাবে, একটার সাথে মিলে যাবে, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো আমরা শুরুতে হচ্ছে ক্যালকুলেটার সলভ দিই। ক্যালকুলেটার কিন্তু সবসময় থাকবে কোন মোডে, রেডিয়ান মোডে। ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন করার সময় তোমার ত্রিকোণমিতিক থাকলে রেডিয়ান মোডে নেওয়া একদম বাধ্যতামূলক, বাট আমরা সবসময় রেডিয়ান মোডে রাখবো। কারণটা কি, আমাদের অনেক সময় খেয়াল থাকে না যে রেডিয়ান মোডে ক্যালকুলেটার নেই, এই জন্য ধরেই নিতে হবে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন আসছে মানে ক্যালকুলেটার সবসময় থাকবে রেডিয়ান মোডে। ওকে, তো শিফট মোড 4, তার মানে আমাদের কি ক্যালকুলেটার রেডিয়ান মোডে চলে আসলো। দেন হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 থেকে হচ্ছে -1, দেন হচ্ছে কত e⁻x e⁻x ডিভাইডেড বাই 1 প্লাস 2 e⁻x। তো আমরা ক্যালকুলেটার সলভ দিব। তো এই ম্যাথগুলো করার আগে আমি তোমাদের বলে নেই যে আমি যখন এই ভিডিওগুলোর লেন্থ একটু বেশি হলেও তোমাদের কিন্তু খুবই উপকারী। এই ভিডিওগুলো তোমার অবশ্যই দেখতে হবে। দেখবা যে তোমার এইগুলো দেখার পরে যত জায়গায় যতগুলো ভর্তি পরীক্ষা এমসিকিউ আছে, এমসিকিউতেও বেশিরভাগ ভর্তি পরীক্ষা আছে, কোনো জায়গায় তোমার কোনো প্যারা হবে না। সিকের ওয়েটা তুমি খুব ভালোভাবেই একটা পজিশন নিতে পারবা। কারণ আমি যখন এই যে তুমি আমার ভিডিওগুলো যখন দেখতেছো, আমি যখন ম্যাথগুলো করতেছি, তুমি যদি শুধু দেখো তাহলে কিন্তু কাজ হবে না। আমি যখন ভিডিও তোমাকে ম্যাথগুলো করাই দিতেছি, তুমি সাথে সাথে ক্যালকুলেটার হাতে নিবা, ক্যালকুলেটার হাতে নিয়ে তুমিও, আমি সলভ দিলাম তুমিও সলভ দিবা, তাহলে তোমার একবার কিন্তু প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তুমি ভর্তি পরীক্ষার আগে যারা কলেজেও পড়ো তারা যদি এই ভিডিওগুলো দেখো, তারা তোমাদের অনেক গ্রেট একটা অ্যাডভান্টেজ পাওয়া। কারণ তোমাদের এগুলো হচ্ছে সবাই এসে সলভ করা হচ্ছে অ্যাডমিশন টাইমে, তুমি এখন থেকে হচ্ছে সব সলভ করে আসতেছো, তোমার অলরেডি একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তার মানে তোমার একটা গ্রেট সুবিধা পাবা। তো অবশ্যই হচ্ছে আমি যখন ম্যাথগুলো করবো তুমিও তখন ম্যাথগুলো করবা, তাহলে তোমার একদম মাথায় গেঁথে গেল, ঠিক আছে। তো এখানে অ্যান্সারটা কত আসতেছে, এই যে দেখছো দশমিকের মান চলে আসছে 0.65527। দেন হচ্ছে আমরা এখানে মিলাবো কোনটার সাথে, ln 1 প্লাস
লন 1 প্লাস ই, এটার মানটা কত আসে 1.313, মানে এটার অ্যান্সার হবে না শিওর। দেন হচ্ছে হাফ লন হাফ লন 1 প্লাস 2e ডিভাইডেড বাই 1 প্লাস 2e ইনভার্স 1। ওকে, দেখি এটার মান কত আসে, এই যে 0.65527, এই যে 0.65527, তার মানে এটাই আমাদের অ্যান্সার। দাঁড়াও, এটাই আমাদের হচ্ছে অ্যান্সার। তো দেখছো এই ম্যাথটা কিন্তু 1 মিনিটও লাগে নাই সলভ করতে, দেখলাম। তো আমি যখন ম্যাথগুলো সলভ করবো তোমরা তখন ম্যাথগুলো সলভ করবো। তো হচ্ছে আমরা পরে ম্যাথে আসি। এখন পরে ম্যাথে দেখি কী বলছে। এটা কয় নাম্বার ম্যাথ ছিল? এটা ছিল হচ্ছে তোমার 12 নম্বর ম্যাথ। ম্যাথ আছে হচ্ছে টোটাল 17টা। তো 13 নম্বর ম্যাথে আসি। 13 নম্বর ম্যাথে দেখো কি বলছে। 13 নম্বর ম্যাথে হচ্ছে বলছে কি যে যদি y ইজ ইকুয়াল টু লন এক্স বাই এক্স হয় তবে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ারের মান কত? তো ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন এটা কিন্তু খুবই ভর্তি পরীক্ষার জন্য একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক। এগুলো তোমাদের বেসিক সহকারে বুঝতে হবে। আমি এই জন্য প্রত্যেকটা ম্যাথ হাতে ধরে ধরে করাই দিতেছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। কারণ তুমি যদি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ভালো না পারো, তোমার যদি বেসিক ক্লিয়ার না থাকে, তুমি আটকা যাবে, ম্যাথে আটকায় যাবে। তো প্রথমে আছে আমরা এটা আসলে প্রথমে আগে লিখি ওয়াই ইজ ইকাল টু লন এক্স ডিভাইডেড বাই এক্স। তো আমরা হচ্ছে এখন ডি ওয়াই বাই ডি এক্স মানে আমরা কি একবার ডিফারেন্সিয়েশন করতেছি। এখানে ডিফারেন্সিয়েশন করতে বলছে কয়বার? দুইবার ডিফারেন্সিয়েশন করতে বলছে। তো এটা আসলে কি কোন ফর্মেটে পড়তেছে অনেকেই হয়তো বুঝে গেছো যে না এটা হচ্ছে ইউ বাই ভি ফর্মেটে পড়তেছে, ইউ বাই ভি। তো ইউ বাই ভি ফর্মেটে কী ছিল? প্রথম হচ্ছে ভি স্কোয়ার, এরপর হচ্ছে কি ভি ইন্টু ভি গুণন ডিডিএক্স অফ ইউ কি এখানে লন এক্স। প্রথমে কি ভিটা কিন্তু সামনে চলে আসবে, এখানে কিন্তু তোমার ইউভি উল্টাপাল্টা করলে হবে না, কারণ এখানে হচ্ছে মাইনাস আছে। যখন গুণ আকারে থাকে তখন তোমার সমস্যা নাই। মাইনাস ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ কি আছে লন এক্স ইন্টু ডিডিএক্স অফ কি এক্স। ওকে, তাহলে এখানে আমরা কি আসবে এক্স ইন্টু লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 1/x মাইনাস লন এক্স ইন্টু ডিডিএক্স অফ এক্স, এটার ভ্যালু কত 1 ডিভাইডেড বাই কত এক্স স্কোয়ার। তাহলে কত 1 মাইনাস লন এক্স ডিভাইডেড বাই কি এক্স স্কোয়ার। ওকে, এখন এটা কি আবার ইউভি ফর্মেটে পড়ে যাইতেছে। তাহলে আমরা কি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের ভ্যালুটা বের করবো, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ভ্যালুটা আমরা বের করবো। ওকে, তাহলে এখানে কি ভি স্কোয়ার হচ্ছে কি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু এখন ভি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ 1 মাইনাস লন এক্স মাইনাস 1 মাইনাস লন এক্স ইন্টু ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। তাহলে কি এটা আসবে ডি এক্স স্কোয়ার গুণন ডিডিএক্স অফ 1 মাইনাস লন এক্স, ডিডিএক্স অফ 1 ইজ ইকাল টু 0 মাইনাস ডিডিএক্স অফ লন এক্স ইজ ইকাল টু 1/x। এখানে কি একটা মাইনাস চলে আসবে। ওকে, মাইনাস চলে আসলো। দেন হচ্ছে মাইনাস এখানে কি হোল টার্বুর মাইনাস 1 মাইনাস লন এক্স ইন্টু ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মানে কি 2x, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মানে কি 2x ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে এটাকে দাঁড়াও আরেকটা পেজে লিখি এটা, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তো দেন হচ্ছে এই যে এখানে দেখো, এই যে এখান থেকে দেখো, হ্যাঁ এখন বুঝবা। এক্স স্কোয়ার ইন্টু মাইনাস 1/x মাইনাস 1 মাইনাস লন এক্স ইন্টু 2x ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু মাইনাস 1/x, তাহলে এখানে কি আসবে মাইনাস এক্স মাইনাস 2x ইন্টু 1 মাইনাস লন এক্স হোল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। এখন আমরা যদি এক্স দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে কি আসবে -1
-2 ইন্টু 1 মাইনাস লন এক্স ডিভাইডেড বাই কি এক্স কিউব, ডিভাইডেড বাই কি এক্স কিউব। উভয় পাশে কি আমরা মাইনাস দ্বারা ভাগ করে দিলাম। এখন হচ্ছে আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করব, তাহলে কত -1 -2 প্লাস 2 লন এক্স ডিভাইডেড বাই এক্স কিউব, তাহলে কি আসতেছে 2 লন এক্স -3 ডিভাইডেড বাই এক্স কিউব। বুঝতেছো? 2 লন এক্স -3 ডিভাইডেড বাই এক্স কিউব। তাহলে এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার এই যে আমরা পেয়ে গেছি। এটার অ্যান্সার কি তাহলে? বি নাম্বারটা, 2 লন এক্স -3 ডিভাইডেড বাই এক্স কিউব। তো এটা তো বুঝছো আশা করি, সমস্যা নাই। দেন আমরা পরে ম্যাথে আসি। দেখি পরে ম্যাথে কি বলছে। পরে ম্যাথে দেখো বলছে কি যে, দেখো পরে ম্যাথে বলছে কি যে 39.2 মিটার উঁচু হতে একটি স্তম্ভের চূড়া হতে 39.2 মিটার উঁচু একটি স্তম্ভের চূড়া হতে 19.4 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে একটি বলকে ছুঁড়ে মারলে এটি স্তম্ভের পাদদেশ থেকে কত দূরে মাটিতে পড়বে। তো এখানে আগে আমি সিনারিওটা বুঝাই। সিনারিওটা হচ্ছে 39.2 মিটার, এটা হচ্ছে 39.2 মিটার উপরে, এই যে 39.2 মিটার উপরে একটি স্তম্ভের চূড়া হতে এত মিটার বেগে একটি 30 ডিগ্রি কোণে, এই যে এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণে একটা বস্তুকে আমি কি করলাম? নিক্ষেপ করলাম। বল ছুঁড়ে মারলে, একটি বলকে ছুঁড়ে মারলে সেটা কি পাহাড়ের স্তম্ভের পাদদেশ হতে, এই যে স্তম্ভের যে পাদদেশ, স্তম্ভের পাদদেশ থেকে কত দূরে মাটিতে পড়বে। স্তম্ভের পাদদেশ বলতে কি আসলে স্তম্ভের এই যে নিচের যে অংশটা, এটাকে বলতেছে যে স্তম্ভের পাদদেশ কত দূরে মাটিতে পড়বে, কত দূরে, এই যে স্তম্ভের পাদদেশ থেকে কত দূরে মাটিতে পড়বে। মানে আমার কি চাইছে আসলে? আমার আসলে এই ডিস্টেন্সটা চাইছে। ওকে, এই যে এই ডিস্টেন্সটা আমার আসলে চাইছে, আননোন, এটা হচ্ছে আমার আননোন। ওকে, দেন হচ্ছে তো এই ক্ষেত্রে একটা সূত্র আছে, এই সূত্রটা হচ্ছে কি H ইজ ইকাল টু এক্স ট্যান আলফা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 US স্কোয়ার কজ স্কোয়ার আলফা, 2 US স্কোয়ার কজ স্কোয়ার আলফা। ওকে, তো এখানে এক্সটা কি? এখানে এক্সটা হচ্ছে আমার আননোন। এখানে এই যে এই দূরত্বটাই হচ্ছে আমার এক্স। এখানে হচ্ছে কত মিটার দূরে, এই সূত্রের আমি তোমাকে ডিটেলসটা বুঝিয়ে দিতেছি যে সূত্রতে কোনটা তারা কী বোঝায়। এক্সটা হচ্ছে আমার এই যে কত দূরত্ব আননোন, আলফাটা কত, আমি কত স্তম্ভের চূড়া থেকে আমি যে কোনো জায়গা থেকে মারি না কেন, আলফাটা হচ্ছে আমি কত কোণে নিক্ষেপ করলাম, আমি যে কোনো জায়গা থেকে সেটা কারণ যে তুমি ধরো তুমি এইখান থেকে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলা, সেটাও যে কথা এখান থেকে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলা, সে এই অ্যাঙ্গেল যে দুটা, এই যে এখান থেকে যে অ্যাঙ্গেল, এখান থেকে যে অ্যাঙ্গেল কিন্তু দুটা সেমই থাকে। এই আলফাটা কি আমার অ্যাঙ্গেলটা, জিটা কি অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এক্সটা কি বললাম, আর ইউটা কি আমি কত বেগে, আমি যে জায়গা থেকে নিক্ষেপ করি না কারণ আমি মাটির তলদেশ থেকে নিক্ষেপ করি, পাহাড়ে যাই আর আকাশে যাই, যেখানে যাই আমি যে যত বেগে একটা বস্তুকে যে নিক্ষেপ করলাম, এই নিক্ষেপণ যে বেগটা সেটা হচ্ছে ইউ। ওকে, তো আসি। আর এইচটা কি? এইচটা হচ্ছে স্তম্ভের উচ্চতা। এখানে কি স্তম্ভের উচ্চতা, যদি আমি ভূমি থেকে মারতাম তাহলে হচ্ছে এইচের হচ্ছে ভ্যালুটা হচ্ছে 39.2 মিটার হতো, কিন্তু যেহেতু একটা নির্দিষ্ট উচ্চতা থেকে মারছি সেহেতু হচ্ছে কি সেটা কি উপর দিকে অভিকর্ষ ত্বরণের কি বিপরীত দিকে, সেজন্য এইচের ভ্যালুটা কি এখানে নেগেটিভ হবে। এইচের ভ্যালুটা কি সেজন্য নেগেটিভ হবে সেটা কিন্তু বুঝছো, সেটা তোমার অবশ্যই বুঝতে হবে, তাছাড়া তোমার এই ম্যাথের বেসিকটা বুঝবা না। এইচের ভ্যালু 39.2 লিখবো না -39.2 লিখবো? অবশ্যই -39.2 লিখবো। এবং কেন লিখবো? কারণ যেহেতু একটা স্তম্ভের উপর থেকে নিক্ষেপ করা হয়েছে। তোমার হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 9 সমতলয় বস্তুকণার গতির হচ্ছে 9D নাম্বার চ্যাপ্টারে পাশের যে ম্যাথগুলো আছে সেইখানে দেখবা যে একটা বস্তুকে নিক্ষেপ করার জন্য 3টা কেস আছে। তো এইটা হচ্ছে থার্ড কেস। তো থার্ড কেসটা বুঝাইতেছি, সেটা হচ্ছে একটা পাহাড়ের উচ্চতা থেকে, পাহাড়ের উপরে নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বস্তুকে নিক্ষেপণ করা। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার এই যে এইচের ভ্যালুটা হচ্ছে তোমার এই নেগেটিভ লিখতে হয়। তো -39.2
ইজ ইকাল টু এক্স tan 30 ডিগ্রি মাইনাস 9.8 এক্স স্কোয়ার হোল ডিভাইডেড বাই 2 ইন্টু কত ডিগ্রি, কত বেগে আমি মারছিলাম, 19.4 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, 19.4 ইউ স্কোয়ার ইন্টু কজ 30 ডিগ্রি, কজ 30 ডিগ্রি তার হোল স্কোয়ার। ওকে, এখন আমাকে বের করতে হবে কি এক্সের ভ্যালুটা, এক্সের ভ্যালুটা এখন তোমাকে বুঝতে হবে। এই ভ্যালুটা হচ্ছে আমি এক্সের ভ্যালু পাবো। এখন আমি যদি ক্যালকুলেটারে সলভ দিই, এই যে আমি যদি ক্যালকুলেটারে ইকুয়েশন লিখি যে -39.2 ইজ ইকাল টু এক্স tan 30 ডিগ্রি মাইনাস 9.8 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 19.4 স্কোয়ার ইন্টু কস 30 ডিগ্রি তার হোল স্কোয়ার। তাহলে হচ্ছে আমার তুমি ক্যালকুলেটারে যখন যখন তুমি দ্বিঘাত সমীকরণ আসবে, এটা কি দ্বিঘাত সমীকরণ বুঝলাম কেমন, এক্সের ঘাত হচ্ছে 2। তো এটাকে বলে নিই, এই বেসিকটা এটা তোমার জানা খুবই ইম্পর্টেন্ট, এটা বেসিক না তোমার, এটা হচ্ছে জানা খুবই ইম্পর্টেন্ট। ভর্তি পরীক্ষায় এরকম অনেক ম্যাথ আসে যে তোমার হচ্ছে এরকম দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে, তোমার ইকুয়েশন ইকুয়েশনটা সলভ করে তোমার ম্যাথটা পেরে যাবে। তো এই ক্ষেত্রে তোমার যখন দ্বিঘাত ইকুয়েশন থাকবে বা ত্রিঘাত ইকুয়েশন থাকবে, তখন তুমি যখন এই ক্যালকুলেটারে সলভ দিবা, তখন দেখবা যে তুমি ক্যালকুলেটারে কেবল একটা ভ্যালু পাইতেছো, কারণ ইকুয়েশন করে সলভ দিলে কেবল তোমাকে ক্যালকুলেটার একটা ভ্যালু দিবে, 2টা বা 3টা ভ্যালু দিবে না। তো এখানে এক্স স্কোয়ার, তার মানে আমরা এক্সের আসলে ভ্যালু পাবো কয়টা, 2টা ভ্যালু পাবো। এক্স টু দি পাওয়ার 4, আসলে এক্সের ভ্যালু পাবো কয়টা, 4টা ভ্যালু পাবো। এক্স কিউবে ভ্যালু পাবো কয়টা, 3টা। তোমরা ক্যালকুলেটার সলভ দিলে তুমি আর তোমরা যে ফিজিক্সের ফার্স্ট পেপারের ভেক্টর চ্যাপ্টার ম্যাথগুলো করছো না অনেক, তারপরে হচ্ছে 9-এ ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 9-এ সমতল বস্তুকণার গতি, 9B নাম্বার চ্যাপ্টারে যে একটা হরিণ 10 মিটার দূরে হচ্ছে ছিল, বাঘ সে হচ্ছে একটা বিড়ালকে ধরতে গেছে, বা বাঘ হরিণের যে ম্যাথগুলো দেখছো না, তো সেক্ষেত্রে হচ্ছে তোমার কত দূরত্বে থাকলে বাঘটা হরিণকে ধরতে পারবে, বাঘটা হরিণকে ধরতে পারবে। তো এরকম টাইপের ম্যাথে দেখবা যে এক্সের 2টা ভ্যালু আসে, একটা হচ্ছে পজিটিভ ভ্যালু, একটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। এটা হচ্ছে তোমরা এই ম্যাথগুলো করে আসছো দেখে, বা 9-10এও তো করছো, অ্যাটলিস্ট 9-10এ তো করছো, তো 9-10এও যদি করে থাকো তো দেখবা যে তখন তোমাদের ওই ম্যাথগুলো হচ্ছে দ্বিঘাত ইকুয়েশন সলভ করে দেন হচ্ছে তোমার আসতে হতো। তো এক্সের দেখবা যে 2টা ভ্যালু আসে, একটা হচ্ছে পজিটিভ ভ্যালু, একটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। তো আমরা হচ্ছে পজিটিভ ভ্যালু কিসের জন্য নিই, যে দূরত্বের মান কি কখনোই নেগেটিভ হতে পারে না, দূরত্বের মান কি কখনোই নেগেটিভ হতে পারে না। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার দেখবা যে এক্সের ভ্যালু একটা আসবে পজিটিভ আর একটা আসবে নেগেটিভ, বা এক্সের একটা ভ্যালু আসবে দেখবা যে অনেক বড়, যেটা হচ্ছে রেঞ্জের বাইরে। যেমন এক্সের ভ্যালু এখানে আসতে পারে যে তোমার 5000 মিটার, তো 5000 মিটার কি হওয়া সম্ভব, এখানে 19.4 মিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে তুমি একটা খুব অল্প বেগ, এই অল্প বেগে মেরে কি তুমি 5000 মিটার দূরে ফালাইতে পারবো, মানে 5 কিলোমিটার দূরে, মানে তো একটা ভ্যালিড আসবে আর একটা ইনভ্যালিড ভ্যালু আসবে। তো এই জন্য আমাদের করতে হবে কি, আমরা দ্বিঘাত ইকুয়েশন সলভ করব। আমরা কি করব, আমরা দ্বিঘাত ইকুয়েশন সলভ করব। দ্বিঘাত ইকুয়েশন সলভ করে দেন হচ্ছে আমরা এক্সের 2টা ভ্যালু পাবো, আমরা ভ্যালুগুলো দেখেই বুঝবো যে কোনটা পজিটিভ দেন কোনটা হচ্ছে নেগেটিভ। তো এইটার জন্য অনেকে করবে কি, এটাকে হচ্ছে ডান উভয় পক্ষকে কিছু সংখ্যা দ্বারা, মানে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করবে, তারপরে হচ্ছে একটাকে ডান সাইডে নিয়ে যাবে আর একটা বাম সাইডে নিয়ে যাবে, মানে এটাকে এই ইকুয়েশনটাকে সাজাইতে সাজাইতে তারা আরও 5 মিনিট লাগাবে। বাট আমি তোমাকে দেখাই দিতেছি এটা করার কোনো মানেই হয় না। তো এটা আমি তোমাকে দেখো শর্টকাটে দেখো কীভাবে বুঝাই দিচ্ছি। এই যে এটার কথাই তোমাকে বলছিলাম যে শুধু ক্যালকুলেটার হ্যাকছে না, তোমার বুঝতে হবে যে ম্যাথটা কখন কোন ক্ষেত্রে ইউজ করতে হবে। আমরা শুরু আগে আমরা জানি যে এটা ইকুয়েশন সলভ হবে, ইকুয়েশন সলভ করার জন্য কী করতে হবে, মুড 5 দেন 3, এটা যেহেতু দ্বিঘাত ইকুয়েশন সেজন্য কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ওকে, তো শুরুতে কি থাকে, এক্সের সহগ। আমরা কি জানি এক্সের সহগ, এক্সের সহগের জন্য আমার করতে হবে কি, ক্যালকুলেটারটা আগে ডিগ্রি মোডে নিয়ে নিই। এই যে ক্যালকুলেটারটা হচ্ছে ডিগ্রি মোডে নিয়ে নিলাম। ওকে, এক্সের সহগ প্রথমে হতো এক্স স্কোয়ারের সহগ, দেন এক্সের সহগ, দেন হচ্ছে ধ্রুবক পদের সহগ, যেখানে এক সাইডে থাকবে সম্পূর্ণ 0। তো এখানে আমাদের এটাতে এতটুকু এই সাইডে আসে, আমরা -39.2 আছে, আমরা এটাকে কী করবো, +39.2 আমরা এই সাইডে নিয়ে আসবো,
প্লাস 39.2 ইজ ইকাল টু কত 0। এই যে আমাদের দ্বিঘাত ইকুয়েশন কি ফর্ম হয়ে গেল। আমরা এই যে এইখান থেকে এইটুকু পর্যন্ত আমাদের কি একটা দ্বিঘাত ইকুয়েশন পেয়ে গেলাম, এখান থেকে পর্যন্ত কি একটা দ্বিঘাত ইকুয়েশন পেয়ে গেলাম। আমরা প্রথমে কি এক্স স্কোয়ারের সহগ বসাবো। এক্স স্কোয়ারের সহগ কত, এই যে এক্স স্কোয়ারের সহগ কিন্তু এই যে তোমাদের দেখাই দিই, এই যে এক্স স্কোয়ার, এই যে এখানে এক্স স্কোয়ার, এই যে এটা হচ্ছে আমার এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ারের সহগটা কি, এই যে -9.8 হোল ডিভাইডেড বাই 2 ইন্টু 19.4 হোল স্কোয়ার ইন্টু cos 30 ডিগ্রি তার হোল স্কোয়ার। এই যে এইটা হচ্ছে আমার এক্স স্কোয়ারের সহগ। তো এক্স স্কোয়ারের সহগ আমি একবারে লিখবো, আমার ওই ডান পাশে বা লেফট পাশে নিয়ে কোনো লাভ নাই, ও টাইম নষ্ট হবে। তো এক্স স্কোয়ারের সহগ কত, -9.8 ভাগ 2 ইন্টু 19.4 তার হোল স্কোয়ার ইন্টু cos 30 ডিগ্রি তার হোল স্কোয়ার। ওকে, এই যে আমি লিখি, দেন হচ্ছে না এই যে ওই যে দাঁড়া, ওই যে প্রথমটা লিখছি, তাহলে প্রথমটার হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, দেন হচ্ছে কি এক্সের সহগ কি আছে দেখো, এক্সের সহগ আছে শুধুমাত্র কি tan 30 ডিগ্রি। আমরা এই যে এখানে লিখবো tan 30 ডিগ্রি। ক্যালকুলেটার কিন্তু অবশ্যই ডিগ্রি মোডে রাখবা, কারণ এখানে তুমি 30 ডিগ্রি ইউজ করতেছো। যদি তুমি tan π/6 লিখতা তাহলে তুমি রেডিয়ান মোডে রাখবা। ওকে, দেন হচ্ছে কি ধ্রুবক পদ কত, 39.2, এই যে 39.2, ওই যে প্লাস 39.2, যেহেতু আমাদের এক সাইডে 0 আনতে হবে তাই এটাকে আমরা সরাসরি ওই পাশে নিয়ে গেলাম। ওকে, দেন এখন দেখো সলভ করে কত আসতেছে, কত 66.97, আর একটা কত আসতেছে -33.71। এই যে বুঝছো, অনেক হয়তো বিরক্ত হয়ে যাইতেছিল যে এই ম্যাথটা এতক্ষণ ধরা বুঝাইতেছি কেন। এই যে কীভাবে তোমার একদম ডিরেক্ট সলভ করলাম আমরা, জাস্ট এই যে একটার ভ্যালু আসতেছে 66.97, আর একটা কত -33.71। তো মাইনাসটা কি অবশ্যই গ্রহণযোগ্য না, কারণটা কি দূরত্বর মান কখনোই নেগেটিভ হতে পারবে না। ওকে, তাহলে 66.97 কাছাকাছি কোনটা আমাদেরকে কোনোটা যদি নাও থাকে, যে একটা 637, একটা 32, 98, তো 6.63, মানে এর 65 মিটারই অ্যান্সার হবে। কেমনে বুঝলাম, কারণ এই 65 মিটারের ধারের কাছে বাকি আর কোনো অপশনই নাই। তো ম্যাটটা যদি দেখো, তো আমি এই ম্যাটটা মোটামুটি অনেক টাইম গেল, মানে 5-10 মিনিট হয়তো গেছে। তো আমি তোমাকে বুঝাই দিই আর কি। দেখো শুরুতে তোমরা ম্যাটটা কেমনে করবা, এই যে শুরুতে প্রশ্নটা পড়লা, তো তুমি তো শুরুতে বুঝলা যে এরকম একটা সিনারিও চাইছে। দেন হচ্ছে তুমি আগে ইকুয়েশনটা লিখলা যে h = x tan 30 ডিগ্রি মাইনাস 9.8 x স্কোয়ার, 9 gx স্কোয়ার ডিভাইডেড বাই 2e স্কোয়ার cos স্কোয়ার আলফা। তো হচ্ছে তোমরা দেন হচ্ছে তুমি এক সাইডে নিয়ে আসবা, দেন হচ্ছে তুমি ইকুয়েশনে যাবা, দেন তুমি কী করবা, এক্স স্কোয়ারের সহগ, দেন এক্সের সহগ, দেন ধ্রুবক পদ = 0, দেন তুমি সলভ পেয়ে যাবা, শেষ। দেন হচ্ছে আমরা পরের ম্যাথে আসি, এই ম্যাথটা তো বুঝছো আশা করি। দেন পরের ম্যাথে আসি, পরের ম্যাথে দেখো কি বলছে। পরের ম্যাথে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 + 5x, লিমিট x টেন্ডস টু 0 1 + 5x হোল টু দি পাওয়ার 3x + 2 ডিভাইডেড বাই x এর মান কোনটি। তো লিমিটের ম্যাথগুলো করার জন্য প্রথমে আমরা কি ধরো ক্যালকুলেটারটাকে ক্লিয়ার দিয়ে নিয়ে প্রথমে আছে আমরা কি ক্যালকুলেটার রেডিয়ান মোডে রাখবো। ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এবং লিমিটটা বলতে ভুলে গেছিলাম। লিমিট তিনটার ক্ষেত্রে ক্যালকুলেটার সবসময় থাকবে তোমার রেডিয়ান মোডে, ক্যালকুলেটার রেডিয়ান মোড ছাড়া তুমি রাখবাই না, বুঝছো। তো হচ্ছে লিমিট, তো আমরা প্রথমে ফাংশনটা তুলে নেব। ফাংশনটা কি আছে, 1 + 5x টু দি পাওয়ার কি 3x + 2 ডিভাইডেড বাই x, 3x + 2 ডিভাইডেড বাই x, দাঁড়াও 2 প্লাস এখানে 3x লিখে দিই, হ্যাঁ একবারে লিখে দেবো। এইখানে ফাংশনে যা আছে একদম অবিকল তুমি লিখে দেবে, এই যে 2 + 3x ডিভাইডেড বাই x। তো আমি এখানে এখানে আমি যদি লিমিট দিয়ে x টেন্ডস টু 0, এখানে যদি আমি 0 বসাই তাহলে কত আসতেছে, ম্যাথ ইরর আসতেছে। তার মানে কি, যেহেতু লিমিট x টেন্ডস টু 0 কিন্তু না, এখানে এর জন্য আমরা কী করতে হবে, 0-র কাছাকাছি একটা ভ্যালু দিয়ে দেবো। 0-র কাছাকাছি একটা ভ্যালু কি 0.00001, 0.001, মিনিমাম 3টা 0 দেন 1, কেউ আবার 0.1 নিও না,
কেউ আবার 0.1 নিও না, 0.1 নিলে কিন্তু তোমার অ্যান্সারে দেখবা যে তো মিলতেছে না, তোমার অনেক কম বেশি হয়, কারণ একদম জিরোর কাছাকাছি, মানে 0.00001, 0.1 মানে কি, মানে 1-এর 10 ভাগের 1 ভাগ, মানে যেটা একটু কম হয়ে যায়। দেন এখানে কি বলছে দেখানে দেখো এখানে অপশনগুলো কি আছে, e⁵, e⁵, e⁻10, e⁻3। বাট আমার অ্যান্সারটা কত আসছে দেখতেছো যে 22,004.46,042। তো আমরা এখন কীভাবে বুঝতেছি যে আমি এইটার এই যে এখানে একটা ভ্যালু, দেন আমি লিমিট এক্সটেন্স টু 0 বসালাম, প্রথমে ক্যালকুলেটার ফাংশনটা তুললাম, দেন আমি সলভ দিলাম, 0-এর কাছাকাছি একটা ভ্যালু, দেন আমি কিছু একটা পাইলাম, ধরো আমি এই যে একটা অ্যান্সার পাইলাম, অ্যান্সারের ভ্যালু হচ্ছে ধরো ধরো যে কোনো একটা ধরে নাও, অ্যান্সারের ভ্যালু হচ্ছে তোমার ধরো e⁵ ধরে নিলাম। এখন আমরা করব কি, যেহেতু আছে ইটাকে আমরা সরাইতে হবে, ইটাকে আমাদের অবশ্যই কেমনে সরাইতে হবে, ইটাকে কেমনে সরাবো, ইটাকে সরানোর জন্য আমাদের কি নিতে হবে, লন নিতে হবে, উভয় পাশে আমার লন নিতে হবে, লন অফ অ্যান্সার, এই যে এটা হচ্ছে আমার অ্যান্সার ছিল, লন অফ অ্যান্সার, দেন এখানেও কত লন e⁵। এখন লন আর আমরা জানি কি যে লন আর সবসময় কি কাটাকাটি যায়, লন আর আমি আরেকটা ক্যালকুলেটার দেখাইতেছি, যেমন তুমি হচ্ছে লন, এই যে লন e⁻7, তুমি e⁻7 লেখো, দেখো অ্যান্সার আসতে আসতে কত, শুধুমাত্র 7, লন আর কি একটা আরেকটাকে নালিফাই করে ফেলে, তাহলে এখানে ভ্যালু আসতেছে কত, 5, শুধু আসতেছে 5। তার মানে তুমি আসলে কি বুঝলা, আমি যদি যে অ্যান্সারটা পাইছি এটার শুধু উপর যদি আমি লন নেই, তাহলে আমি যে ভ্যালুটা পাবো, ধরো 3, 4, 5, 6, 7 বা এখানে যেটাই পাই, সেইটা কি আমার একটা ভ্যালু যে পাইলাম, এখন e⁻, ওই ভ্যালুটা ওইটাই আমার অ্যান্সার, বুঝছো তো যে এটা আমি কেমনে সলভ করলাম। তো এখানে হচ্ছে আমার অ্যান্সার হচ্ছে আমার এইটা, তাহলে আমি এখানে লন নিব, লন অফ অ্যান্সার কত, 9.9999999 সামথিং আসছে, তার মানে এটা কত, 10 তার মানে এটার অ্যান্সার কত, e⁻10। মানে মেইন কথা হচ্ছে আমি একটা অ্যান্সার পাবো, দেন আমার হচ্ছে কি এটাকে চেঞ্জ করতে হবে, মানে রিপ্লেস করতে হবে, রিপ্লেস কেমনে, লন অফ অ্যান্সার দিলাম কি ইটা কাটাকাটি যাচ্ছে, তাহলে আমি একটা ভ্যালু পাবো, এভাবেই হয়ে যাবে। তো এই ম্যাথটাও বুঝলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। দেন হচ্ছে আমরা পরবর্তী ম্যাথে আসি, এই যে পরবর্তী ম্যাথে দেখো কি বলছে, হ্যাঁ এই ম্যাথে বলছে কি যে 60 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত একটি ট্রেনকে 10 সেকেন্ডের মধ্যে থামানো হলো, ব্রেক প্রয়োগের ফলে মন্দন কত, মানে এখানে আমি কি বুঝতেছি যে ট্রেনটা বেশি বেগে চলতেছিল, দেন হঠাৎ করে হচ্ছে থেমে গেছে, মানে বেগটা 0 হয়ে গেছে, এখন এখানে হচ্ছে মন্দন চাইছে, মানে এখানে আদি বেগ অবশ্যই শেষ বেগের থেকে বেশি হবে, স্টেশন হতে কত দূরে ব্রেক প্রয়োগ করা হয়েছিল, মানে আমরা বুঝতেছি যে ট্রেনটা একটা বেগে চলতেছিল, দেন হচ্ছে এমন একটা সময় আমি ব্রেক প্রয়োগ করছি যখন হচ্ছে বেগটা হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার থেকে কমে গেছে, এক সময় 0 হয়ে গেছে। তো হচ্ছে কখন আমি হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার বেগে থাকা অবস্থায় আমি চাপছি, সেই সময় থেকে কখন বেগটা হচ্ছে 0 হয়েছে, এই যে দুইটার মধ্যবর্তী সময়, এই সময় মধ্যবর্তী ট্রেনটা কত দূরত্বে গেছে সেইটাই আমার কাছে চাইছে, বুঝছো। দেন হচ্ছে প্রথমে বলছি কি যে ট্রেনটার মন্দন কত, তো মন্দনটা আমরা কি জানি, আমরা জানি যে ত্বরণটা কি, a = কি v-u/t, এখানে কি ত্বরণ যেহেতু, তার মানে এখানে কি বেগ ধীরে ধীরে বাড়তেছে, মানে আদি বেগ হচ্ছে ধরো 5 কিলোমিটার/আওয়ার আর শেষ বেগ ধরো 15 কিলোমিটার/আওয়ার, মানে বেগ ধীরে ধীরে বাড়তেছে। এখন যদি মন্দন মানে -a, সেটা কি মন্দন কি u-v/t, তাহলে মন্দনটা কীভাবে বের করবো, আদি বেগ কত ছিল 60 কিলোমিটার/আওয়ার, এখানে সব দেখতেছো কি অ্যান্সার কি মিটার/সেকেন্ড স্কোয়ারে, তারপর মিটারে, তো এই জন্য আমাদের সব কিছু কি মিটার নিতে হবে। তো আদি বেগ কী ছিল 60 কিলোমিটার/আওয়ার, 60 ইন্টু কোনো কিলোমিটার/আওয়ার থেকে, এই যে কিলোমিটার/আওয়ার থেকে তুমি যদি হচ্ছে মিটার/সেকেন্ড বেগে নিতে চাও,
তাহলে কি 5/18 দ্বারা 5/18 দ্বারা তোমাকে কি গুণ করতে হবে, 5/18 দ্বারা তোমাকে কি গুণ করতে হবে। তো আমি এখানে 5/18 দ্বারা গুণ করলাম, মাইনাস ভি কত 0, মানে ভি কত 0, শেষ বেগ কত 0, টাইম কত সেকেন্ড গেছে 10 সেকেন্ড গেছে। এখন আমার এখান থেকে আমি তো মন্দনটা পেয়ে যাব। মন্দনটা কীভাবে, 60 × 5/18 ডিভাইডেড বাই 10, ওকে কত আসতেছে 5/3। তাহলে অ্যান্সার কত 5/3, এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমি দেখে বলে নিই যে এই ম্যাটটা যদি তোমার সিগারেটের ভর্তি পরীক্ষা আসে, এটা তো ক্লাস 7-এর কিংবা ক্লাস 9-এর একটা ছেলেও বুঝতে পারে। বাট যদি তোমার একটু পেঁচানো থাকতো, ধরো ম্যাথটা অনেক কঠিন আছে, তুমি অনেক কষ্ট করে এখন তুমি তোর মন্দনের ভ্যালুটা বের করছো, দেন তুমি কি করবা, অপশনগুলো দেখে আমি তোমাদের এগুলো আগেও এই ট্রিক্সগুলো দেখাই দিছিলাম যে অপশন দেখেই কীভাবে বুঝে যাও যে এটা আমার অ্যান্সার। তোমার হচ্ছে অপশন দেখেই বুঝতে হবে। এই যে অপশনগুলো একটু তাকাও, অপশনগুলো তাকায় তুমি কি বুঝতেছো, যে ধরো কঠিন ম্যাথ ছিল, ত্বরণটা বের করলা, দেন কত দূরে ব্রেক চাপা হয়েছিল, দেখো ত্বরণ, এই যে তুমি যে ভ্যালুটা বের করলা, এটা একটা তুমি শুরুতে আগে ম্যাথটা মিলাবা, যদি অপশনগুলো একটু এই যে এরকম থাকে। দেখো এই যে 5/3, এটা কি শুধুমাত্র একটা অপশনেই আসে না, তার মানে কি এইটা বাদে আর অন্য কোনোটা ক্যান্সার হওয়া সম্ভব? আমাদের কি কোনো ম্যাথে কোনো ভুল ছিল? না, আমাদের ম্যাথে কোনো ভুল ছিল না। তো তোমার প্রথমে হচ্ছে কাজটা করতে হবে কি, যে তুমি আগে দেখবা, তুমি ম্যাথটা করার পর ধর একটা কঠিন ম্যাথ ছিল, তুমি ম্যাথটা সম্পূর্ণ করবা, করার পরে তুমি দেখবা যে ম্যাথে কোনো ভুল হয়েছে নাকি, আগে দেখবা যে ম্যাথে কোনো ভুল হয়েছে নাকি, 1 নাম্বার স্টেপ হচ্ছে কি ম্যাথে কোনো ভুল হয়েছে নাকি। দেন তুমি করবা কি, আগে অপশনগুলো দেখবা যে একটাই মাত্র এই যে 5/3 আসছে শুধুমাত্র কি এ নাম্বার অপশনে। ধরো 3টা অপশনে 5/3 আসে, তাহলে যে 2টা অপশনে নাই সেটা কিন্তু আগেই বাদ, ওটা শুরুতেই বাদ, সেটা সেটা তুমি তোমার দেখার দরকার নাই, তোমার ওটা বাদ, ওটা কোনো হিসাবেই নাই। দেন এখানে স্টেশন হতে কত দূরতে ব্রেক চাপা হয়েছে, এটা আমাদের কি ম্যাথটা কি করার দরকার আছে? না, আমরা ম্যাথ করবোই না, কারণ বাকি আমাদের অ্যান্সার তোমরা পেয়ে গেছি। এখানে আমাদের যদি ম্যাথ করো দেখবো যে এই ডি এর ভ্যালু কত আসে, 250/3 মিটারই আসবে। ডি এর ভ্যালু কত আসবে, এটাই আসবে, কারণ আমরা ম্যাথের সলভ তো আমরা পেয়ে গেছি। তো তাও আমি হচ্ছে সলভটা করাই দিতেছি, কারণ হচ্ছে তোমরা পরীক্ষার হলে কিন্তু তোমরা করবা না। বাট এখন আমি তো তোমাদের এই ম্যাথটাও যাতে তোমাদের, কারণ এই ম্যাথটাই তো এখন তো তোমরা ভর্তি পরীক্ষা দিতেছেন, এখন হচ্ছে তোমাদের জাস্ট প্র্যাকটিসের জন্য, ভালোভাবে প্র্যাকটিস করার জন্য আমি সবগুলো ম্যাথই দেখাই দিতেছি। তো হচ্ছে আমরা একটা সূত্র জানি কি, v² = u² - 2as। তো এখানে এস এর ভ্যালুটা কি, এস এর ভ্যালুটা হচ্ছে কি v² না u² - v² / 2a। তো এখানে হচ্ছে আমরা যদি লিখি, তো u² ভ্যালু কত, এই যে 60 × 5/18 u², এই যে u², 60 × 5/18 u² ডিভাইডেড বাই 2 × a, এর ভ্যালু কত আসছে 5/3। এই যে অ্যান্সার কত আসছে 250/3 মিটার। তো তার মানে তোমার একটা মেইন বিষয় হচ্ছে তোমার প্রথমে আগে অপশনগুলো দেখবা, অপশনগুলো দেখে তোমার বুঝতে হবে যে কোনটা অ্যান্সার হইতে পারে। এই যে 5/3 একটা পাইলা, তোমার আর বাকি কোনো কিছু চেক করা দরকার নাই, শেষ। তোমার ডি এর মান তো এস এর ভ্যালুটা তোমার বের করার কোনো দরকারই নেই, কারণ তুমি অ্যান্সার পেয়ে গেছো, এখানে টাইম নষ্ট করবা কেন? যেগুলো কঠিন ম্যাথ তুমি সেইখানে টাইম নষ্ট করো, তুমি একটা অ্যাডভান্টেজ পাবা, বাট এখানে টাইম নষ্ট করে লাভ নেই। তো বুঝলা। দেন হচ্ছে আমরা পরের ম্যাথে আসি। দেখো পরের ম্যাথে কি বলছে, হ্যাঁ পরের ম্যাথে দেখো কি বলছে, যে হ্যাঁ পরের ম্যাথে বলছে কি, যে 16 মিটার দৈর্ঘ্য একটি 16 মিটার দৈর্ঘ্য, দাঁড়াও একটু ইয়াটা ভালোভাবে দেখায়নি, হ্যাঁ এই যে এখন ঠিক আছে। হ্যাঁ দেওয়া আছে কি, যে 16 মিটার দৈর্ঘ্য ও 65 কেজি ওজনের একটি সুষম পাইপ এ ও বি দুই ব্যক্তি বহন করছে। এ এর অবস্থান পাইপের এক প্রান্ত হতে 2 মিটার দূরে, পাইপটির ওজন এ ও বি এর মধ্যে কিভাবে ভাগ হবে, এ ও বি এর মধ্যে কিভাবে কি ভাগ হবে। তো প্রথমে হচ্ছে আমরা কি বলছে, 16 মিটার দৈর্ঘ্য 65 ওজন। তো আমরা লিখে নেই পাইপটা, এই যে একটা পাইপ আছে, একটা পাইপের এটার দৈর্ঘ্য কত 16 মিটার, ওকে 16 মিটার, এই যে এই দূরত্বটা হচ্ছে কত 16 মিটার, বুঝতেছো? এই যে
16 মিটার। তো 65 কেজি এবং এর ওজন কোন বরাবর কাজ করবে, একদম মিডিল রেঞ্জ বরাবর, একদম মিডিল রেঞ্জ বরাবর কাজ করবে। এটা হচ্ছে 65 কেজি মিডিল রেঞ্জ বরাবর, মানে এইখান থেকে এটার দূরত্ব হচ্ছে কত, 8 মিটার, এবং এইখান থেকে এটার দূরত্ব হচ্ছে কত, 8 মিটার। ওকে, এটা হচ্ছে আমার সেন্টার অফ মাস। এর অবস্থান পাইপের এক প্রান্ত হতে 2 মিটার অবস্থান। এই যে পাইপের হচ্ছে এটা একটা প্রান্ত, পাইপের এক প্রান্ত হতে 2 মিটার দূরে, 2 মিটার দূরে, মানে এইখানটুকু তাহলে কত মিটার হয়, দাঁড়াও এই যে গোলাপি কালামের কলম দিয়ে বুঝাই দিই। এটা হচ্ছে কত, 6 মিটার। এতটুকু কত, 6 মিটার। হচ্ছে এর অবস্থান হচ্ছে এই যে এটা হচ্ছে একটা লোক পাইপটা বহন করতেছে, আর এক প্রান্ত হতে 2 মিটার দূরে, এবং এবং বি যে আরেকটা ব্যক্তি বহন করতেছে, বি এর অবস্থানটা কোথায় সেটা কি আমরা জানি না, তো এখন বলছে কি যে পাইপের ওজন এ ও বি এর মধ্যে কিভাবে ভাগ হবে। তো ম্যাথটা শুরু করা যাক। হ্যাঁ, তো হচ্ছে এখানে হচ্ছে বি এর অবস্থানটা, আমি ম্যাথ তাই বলি যে ম্যাথ, তো বি এর অবস্থান ছাড়া আমি কীভাবে ম্যাথটা করবো, এখানে যেহেতু বলছে যে এ ও বি এর মধ্যে কীভাবে ভাগ হবে। তো বি এর অবস্থানটা হচ্ছে আমি এখানে উল্লেখ করতে ভুলে গেছি। বি এর অবস্থান হচ্ছে কি পাইপের আরেক প্রান্ত হতে, পাইপের এই যে আরেকটা প্রান্ত, পাইপের আরেক প্রান্ত হচ্ছে বি এর আরেক প্রান্ত থেকে বি এর অবস্থানটা হচ্ছে 1 মিটার দূরে। কত মিটার দূরে, 1 মিটার দূরে। তাহলে এতটুকু কত, 7 মিটার। ওকে, এতটুকু হচ্ছে, দাঁড়াও গোলাপি কালার কলম দিয়ে দেখাই, এতটুকু হচ্ছে আমার 7 মিটার। এই যে এতটুকু হচ্ছে আমার কত, 7 মিটার। আর এই যে এতটুকু কত, এতটুকু হচ্ছে আমার 6 মিটার। মানে এ আর বি দুইটা লোক হচ্ছে একটা পাইপ বহন করতেছে। এ হচ্ছে পাইপের এক প্রান্ত হতে 2 মিটার দূরে, আর বি হচ্ছে পাইপের অপর প্রান্ত হতে 1 মিটার দূরে। এই যে এখানে হচ্ছে বি, এইখানে হচ্ছে তোমার বি, আর এখানে কত, ওজন, এখানে হচ্ছে ওজন। তো হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের এই যে কাপল, এই ম্যাথগুলো হচ্ছে আমরা কাপল দিয়েও করতে পারবো, আর একটা হচ্ছে বল ত্রিভুজের সাম্য অবস্থার যে সূত্রগুলো ছিল ওইগুলা দিয়েও করতে পারবো। তো কাপল দিয়ে যদি আমরা করি তাহলে হচ্ছে দেখবা যে হচ্ছে পি ইন্টু এসি, পি ইন্টু এসি, পি ইন্টু এসি ইজ ইকাল টু কিউ ইন্টু বিসি, কিউ ইন্টু বিসি। এরকম একটা সূত্র ছিল যে ডাইপোল মোমেন্টের, মানে তোমার কাপল বা দ্বন্দ্ব, মানে কাপল বা দ্বন্দ্ব, ডাইপোল না তো কাপল, মানে দুইটা পোল, এই 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 দুই প্রান্ত। তো এখানে হচ্ছে আমরা এ থেকে আরেকটা প্রান্ত, তো এর ভ্যালুটা আমরা ধরে নিতেছি, এর উপর চাপ ধরলাম এক্স পরিমাণ, এর উপর চাপ ধরলাম হচ্ছে পি পরিমাণ, পি এর উপর চাপ ধরলাম আমরা পি পরিমাণ, পি ইন্টু এসি। এসির ভ্যালুটা কত, এই যে এ প্রান্ত হতে অপর প্রান্তের দূরত্ব, এখানে কত 7 মিটার, এবং এখানে কত 6 মিটার। পি ইন্টু 13, পি ইন্টু 13 ইজ ইকাল টু কত, পি ইন্টু 13। তো এখন হচ্ছে কি কিউ ইন্টু বিসি, তো এখানে হচ্ছে সি বলতে কি, আচ্ছা এটাকে তোমাকে বুঝাইতে হবে, এটা তোমার না বুঝলে হচ্ছে এইভাবে বুঝাই লাভ নাই। তো এটা হচ্ছে একটা ধরো দণ্ড, এখানে হচ্ছে পি আছে, এখানে হচ্ছে কিউ আছে, একটা দুটা লোক, এখানে হচ্ছে এ বি একটা দণ্ড, এই যে এ বি দণ্ড, এখানে মিডিল পয়েন্ট হচ্ছে সি, সেন্ট্রাল অফ গ্র্যাভিটি কাজ করতেছে হচ্ছে সি বরাবর, এখানে হচ্ছে কি ডাব্লিউ, এখানে হচ্ছে ডাব্লিউ। তো হচ্ছে ম্যাথটা সলভ করার নিয়ম হচ্ছে পি ইন্টু এসি, এই যে পি ইন্টু এসি, এই যে সেন্ট্রাল অফ গ্র্যাভিটি এক প্রান্ত হতে পি ইন্টু এসি সমান সমান কত, কিউ ইন্টু কি বিসি হচ্ছে আরেক প্রান্ত হতো দূরত্ব। এখন আমরা কিসের সাহায্যে, এখন এইটা কিসের জন্য, এইটা হচ্ছে তোমার এই যে এই পি এর উপর চাপ এবং কিউ এর উপর চাপ কীভাবে পড়তেছে সেটা হচ্ছে
আর সে তখন সেক্ষেত্রে হচ্ছে একটার উপর বলা থাকতো যে পি এর উপর চাপ পড়তেছে হচ্ছে 40 কেজি, এখন কিউ এর উপর কত চাপ পড়বে। আর বাট এই ক্ষেত্রে আমরা কি সব কিছু এই ডাব্লিউ এর সাপেক্ষে নির্ভর করতেছি, সব কিছুকে আমাদের ডাব্লিউ এর সাপেক্ষে বের করতে হবে। তো পি ইন্টু 13, এই যে পি ইন্টু 6 মিটার আর 7 মিটার কত 13 মিটার সমান সমান কি ডাব্লিউ, এই যে ডাব্লিউ এটা হচ্ছে আমার ডাব্লিউ। তো ডাব্লিউ কত 65 ইন্টু কত 7, 65 ইন্টু 7 মানে এ হতে বি এর দূরত্ব এবং হচ্ছে কত এই বিন্দু হতে বি এর দূরত্ব। তো এখন পি এর ভ্যালুটা কত আসতেছে, পি এর ভ্যালু আসতেছে হচ্ছে 65 ইন্টু 7 ডিভাইডেড বাই কত 13। তাহলে এখানে কত আমরা জানি 5 কত 65, তাহলে 5 কত 65, তার মানে কত এখানে 5 গুণন 7, 5 কত 35 কেজি ওয়েট, 35 কেজি ওয়েট। এখন আমরা হিসাব করছিলাম কি যে এর উপর ধরতেছি যে চাপ পড়তেছে পি কেজি, এই পি কেজিটা কত 35 কেজি ওয়েট, তাহলে বি এর উপর কত কেজি চাপ পড়বে 65 মাইনাস 35, তাহলে কত 30 কেজি ওয়েট। এই যে বি এর উপর তাহলে কত চাপ পড়বে, বি এর উপর চাপ পড়ে হচ্ছে 30 কেজি ওয়েট। তাহলে এখানে কত 17 নাম্বারটা অ্যান্সার কত হবে, এই যে বি নাম্বারটা এখানে কত কত আসছে 30 আর 35, এখানে কি বলছে যে 30 কেজি ও 35 কেজি, এখানে কিন্তু নির্দিষ্টভাবে বলে দেওয়া নাই যে এর উপর 30 কেজি বি এর উপর 35 কেজি। সিগারেটে কিন্তু এরকম ম্যাথও আসছে যে তোমার হচ্ছে অ্যান্সার ওলট পালট করে দেওয়া, একটা হচ্ছে 30 35 আর একটা হচ্ছে 35 30, এখানে নির্দিষ্ট করে বলা নাই দেখে আমরা এটা অ্যান্সার দেখালাম, তাছাড়া কিন্তু এটা অ্যান্সার হবে না। কারণটা কি তোমার অনেক সময় এরকম পেঁচায় ম্যাথ দিয়ে দেয়। তো এই ম্যাথটা তোমাদের ডিটেলসে বুঝে দিলাম, বুঝছো আশা করি। তো আমি আরেকবার রিভিউ দিয়ে দিতেছি, সমস্যা নেই। এই ম্যাথটা কি যে এ বি একটা প্রান্ত দেওয়া ছিল, এ হচ্ছে একটা সব কিছুকে এ বিকে গুলাই ফেলতেছি। তো একটা দণ্ড দেওয়া ছিল, একটা পাইপ সুষম পাইপ বলতে আসলে কি বোঝায়, সুষম পাইপ বলতে কি এমন একটা পাইপ যেখানে তার প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জায়গা হচ্ছে সেম পরিমাণ ওজন ফিল করাবে। তো এ হচ্ছে এ ও বি দুটা ব্যক্তি বহন করতেছে, তো এ হচ্ছে এক প্রান্ত হতে 2 মিটার দূরে আর বি হচ্ছে আরেক প্রান্ত হতে 1 মিটার দূরে। তো এখন হচ্ছে আমাদের বলছে কি যে পাইপের ওজন 65 কেজি হলে এ ও বি এর মধ্যে কীভাবে ভাগ হবে। তো প্রথমে হচ্ছে আমাদের করতে হবে কি যে এই ওজনের সাপেক্ষে আমাদের সব কিছুকে চিন্তা ভাবনা করতে হবে। তো ওজন, তো প্রথমে হচ্ছে আমাদের এ থেকে বি এর সাপেক্ষে একটা মোমেন্ট নিব, দেন এই ওজনের সাপেক্ষে বি এর সাথে একটা মোমেন্ট নিব। তো প্রথমে আগে হচ্ছে কি ধরলাম এর উপর চাপ পড়তেছে হচ্ছে পি, তো পি ইন্টু 13 মানে 6 মিটার প্লাস 7 মিটার, এই যে 13 মিটার টোটাল হচ্ছে এই যে এ ও বি এর দূরত্ব ইজ ইকাল টু 65 হচ্ছে টোটাল এই যে ওজনটা 65 ইন্টু এই যে ওজন যে বিন্দুতে কাজ করতেছে সেই বিন্দু হতে বি বিন্দুর দূরত্ব কত, এই যে 7 মিটার। দেন এখান থেকে আমাদের পির ভ্যালুটা পাবো 35 কেজি ওয়েট, দেন আরেকটা কত 30 কেজি ওয়েট, এই যে অ্যান্সারটা কত 30 কেজি আর 35 কেজি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আশা করি তোমরা প্রত্যেকটা ম্যাথই বুঝছো। আশা করি এরকমভাবে আমি একদম ডিটেলসে বুঝাই দিতেছি, কারণ এই ভিডিওগুলো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, এই কারণ তোমাদের জন্য আমি অনেকগুলা কন্টেন্ট রেডি করতেছি। তোমার হচ্ছে এই সিকে রুয়েটের, তো তুমি পুরা কোশ্চেন ব্যাংকটা, তুমি উদ্ভাস থেকে যে তোমাকে কোশ্চেন ব্যাংকটা দিবে সিকে রুয়েটের পুরা কোশ্চেন ব্যাংকটাই আমি তোমাকে ডিটেলসে বুঝাই দেবো। তুমি ম্যাথ পাবা, ফিজিক্স পাবা, কেমিস্ট্রিও পাবা। তো তুমি যদি চ্যানেলটা ফলো দিয়ে রাখো, তোমার প্রত্যেকটা ম্যাথই তোমার ভর্তি পরীক্ষা আগে সলভ হয়ে যাচ্ছে। তুমি যদি সিকে রুয়েটের পুরো কোশ্চেন ব্যাংকটা তুমি যদি ডিটেলসে বুঝো, বেসিক সহকারে বুঝো, তাহলে তোমার দেখবা যে ভর্তি পরীক্ষার আর কোনো প্রেশার ফিল হচ্ছে না, তুমি ইজিলি সব কিছু বুঝতে পারবা। তো তোমরা চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবা, সবার প্রতি শুভকামনা রইল। তো আজকে হচ্ছে আমাদের কুয়েট ভর্তি পরীক্ষা 2018 সেকেন্ড পার্টটা ছিল, তো ইন ডিটেলসে বুঝাই দিলাম। আশা করি আর কোনো ম্যাথেই সমস্যা হবে না। একদম তোমরা যারা ক্লাসগুলো করতেছো বুঝতেছো তো যে আমি প্রত্যেকটা ম্যাথ ডিটেলসে বুঝাই দিতেছি। সবার জন্যই শুভকামনা। তোমাদের এরপর আবার হাজির হব নতুন কোনো একটা ক্লাস নিয়ে। তো এ পর্যন্ত সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।
সবার প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।